কামিনী ঠাকুর শরীয়তের ভূমিকা নিয়ে দাঁড়াইলাম। আর আমার প্রতিদ্বন্দ্বী গায়ক হবে মারফতের ফকির পরেশ আলী সাহেব। তবে আমি আল্লাহর নাম স্মরণ কইরা বিসমিল্লাহির রহমানির রহিম আমি মুখে বইলা আমার কাজ আমি শুরু করে দিলাম। ফকির সাহেবের কাছে আমার দুই একটা কথা থাকবে। পাটনা চুলাই ফকি সিমিটা হাতে জুব্বা গায় গো, সিমিটা হাতে জুব্বা গায়, ছড়াই ছড়াই কবজি জপে বাড়ি বাড়ি মাইকা খায়। পাটনা চুলাই ফকি চিন্তা হাতে জুব্বা গায় রে, চিন্তা হাতে জুব্বা গায়, ছড়াই ছড়াই তসবি জপে বাড়ি বাড়ি মাইকা খায়। পাটনা চুলাই ফকি ওই এলামে নাই বেলামি ভোগী কান্না লইল জলি জিকি, এলামে নাই বেলামি ভোগী কান্না লইল জলি জিকি, শেষে হয় মরণের ফিকির, শেষে হয় মরণের ফিকির, শেষে হয় মরণের ফিকির, বেড়া ভাঙ্গা বাইরা যায়। পাটনা চুলাই ভোগী চিন্তা হাতে জুব্বা গায় রে, চিন্তা হাতে জুব্বা গায়, ছড়াই ছড়াই তসবি জপে বাড়ি বাড়ি মাইকা খায়। পাটনা চুলাই ফকি ও বেটা লম্বা মুসরা গিয়া মুখে ডাইল গুলি খেয়ে গেছু মুখে, বেটা লম্বা মুসরা গিয়া মুখে ডাইল গুলি খেয়ে গেছু মুখে, মুখের মধ্যে বইরা থাকে, মুখের মেঝে বইরা থাকে, মুখের মধ্যে বইরা থাকে, কেমন জানি দেখা যায়। পাটনা চুলাই ভোগী আর চিন্তা হাতে জুব্বা গায় রে, চিন্তা হাতে জুব্বা গায়, ছড়াই ছড়াই তসবি জপে বাড়ি বাড়ি মাইকা খায়। পাটনা চুলাই ফকি ফকিরের কাছে আমার রইল জিজ্ঞাসন, আমার কথার জবাব দিবা দাঁড়াইয়া এখন। ফকিরের কাছে আমার রইবে জিজ্ঞাসন, আমার কথার জবাব দিবা দাঁড়াইয়া এখন। মারফতের ফকির তুমি কথা শুনো তাই, আমার কথার জবাব দিও টাটকা মতে দেয়। মারফত তোমার কয়াত হইল লম্বা চূড়া, তবে মারফতা বস্তু কি বুঝাও নাই আমারে। আমার কথা এটা আমি একজন শরীয়তের আলেম, তোর মঙ্গলটা আমার জানাজা দিতে হবে। আমার জানাজা ছাড়া, আমি জানাজা পড়া ছাড়া তোকে মাটির মাটি তল করতে পারবে না। কারোর বাবার শক্তি নাই আমার শরীয়তের জানাজা ছাড়া তোরে মাটির তল করে। তো তুমি আমার শরীয়তের মধ্যে গুরুত্ব দিবা কিনা এইটা আমি তোমার কাছে জব চাই। তুমি কি জানাজা ছাড়া যাইতে চাও না জানাজার লগে যাইতে চাও? তবে আমার কথা কইও দাঁড়াইয়া সবাই, আস্তে ধীরে ব্যাখ্যা কইও শুনিবে সবাই। ইসলাম আমার বড় জিনিস তোমাকে জানাই, এই বিরুদ্ধে কথা কইলে তোমার উপায় নাই। মুসলমান যদি বেটা তুমি হইয়া থাকো, ইসলামের মধ্যে বেটা গুরুত্ব দিয়া চলো, ওরে নইলে বেটা খিঞ্জির হবি, বেটায় খিঞ্জির হবি, নইলে বেটা খিঞ্জির হবি, নইলে বেটা খিঞ্জির হবি, নইলে ইসলামে এখন মানবি, নইলে বেটা খিঞ্জির হবি। নবীজির হুকুম তুমি মানো কি না তাই, আমার কথার জবাব দিও তোমাকে জানাই। এই যে আমি জিজ্ঞাসা করলাম মনে রাখো তুমি, আস্তে ধীরে জবাব দিবা শুনবে সবে জ্ঞানী। যদি তুমি মুসলমান যদি হইয়া থাকো, নবীজির কলেমাটা তুমি কিন্তু বড় বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়ো যদি আমার কোনো কথা নাই, নইলে তোরে মাটির তল করব না রে তাই। এই তো আমার কথা রইল ধর্ম সভার তরে, বেশি কথা কেনে বলবো দাঁড়াই আসলে। ওরে সিমিটা হাতে জুব্বা গায়ে বেটা, সিমিটা
খায় পাটনা এক চুলাই ফকিরের চিমটা হাতে হাতে দুব্বা গায় রে চিন্তা হাতে দুব্বা গায় সরে সরে তসবি জপে বাড়ি বাড়ি মাইকা খায় পাটনা এক চুলায় ফকির চিন্তা হাতে দুব্বা গায় রে চিন্তা হাতে দুব্বা গায় সরে সরে তসবি জপে বাড়ি বাড়ি মাইকা খায়। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলীগণ, আজ এই মহতী সভায় আমি পরশালী দেওয়ান বিপক্ষে ননী ঠাকুর আমরা যে পালা দুটি আপনাদের সম্মুখে পরিবেশন করব শরীয়ত এবং মারফত, তাই আমার বিপক্ষের শিল্পী শরীয়তের ভূমিকা নিয়ে প্রশ্নমূলক কথা রেখে বসছেন। আমি চেষ্টা করব তার প্রশ্নে সুন্দরভাবে মীমাংসা দেওয়ার জন্য। এই বলে আমার কর্তব্য কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম। ওরে যে করেছে গুরু ভজন, ওরে সে পাইল বন্ধুর দর্শন। ওরে দয়াল গুরু কইরা নিবে পার পাশান মন আমার, গুরু বিনে কি ধন আছে আর, গুরু বিনে কি ধন আছে আর পাশান মন আমার। কি দন আছে আর পাশান মন আমার, দয়াল গুরু কইরা নিবে পার। যে করেছে গুরু ভজন, যে করেছে গুরু ভজন সেই পাইল বন্ধুর দর্শন। নইলে জন্ম ওরে নইলে জন্ম বৃথায় যাবে তার পাশান মন আমার, গুরু বিনে কি ধন আছে আর। গুরু বিনে কি দন আছে আর পাশান মন আমার, গুরু বিনে কি দন আছে আর, আরে গুরু বিনে কি দন আছে আর পাশান মন আমার, গুরু বিনে কি দন আছে আর। আগে কর গুরু ভজন, তোমার রিপুগণকে কর দমন, যে জন তোমার দেহের অত্যাচার। আগে কর গুরু ভজন, তোমার ছয় রিপুকে কর বন্ধন, যে জন তোমার দেহের অত্যাচার। ওরে বান্ধ তারে প্রেম ডুরে, মুল্লাবাই বান্ধ তারে প্রেম ডুরে, থাকো গুরুর দারে দারে, ভব নদী কইরা দিবে পার পাশান মন আমার, গুরু বিনে কি ধন আছে আর। আরে গুরু বিনে কি দন আছে আর পাশান মন আমার, গুরু বিনে কি দন আছে আর, আরে গুরু বিনে কি দন আছে আর পাশান মন আমার, গুরু বিনে কি দন আছে আর। গুরু যাহার হলো সখা, ওরে সে পাইল বন্ধুর দেখা, পলকেতে দিদার হইল তার। গুরু যাহার হলো সখা, পাগল মন সে পাইল বন্ধুর দেখা, পলকেতে দিদার হইল তার। হইলে পরে দেখা দেখি মুল্লা ভাই, হলে পরে দেখা দেখি থাকি প্রেমে মাখামাখি, জন্ম মৃত্যু বারণ হয় তাহার পাশান মন আমার, গুরু বিনে কি ধন আছে আর, আরে গুরু বিনে কি দন আছে আর পাশান মন আমার, গুরু বিনে কি দন আছে আর, আরে গুরু বিনে কি দন আছে আর পাশান মন আমার, গুরু বিনে কি দন আছে আর। ভজনবিহীন পরশ অধীন, ওরে থাকে যেন চরণে দিন, তোমার চরণ বিনে কি ধন আছে আর। হায় রে চরণ বিনে কি ধন আছে আর। মনে নাই মোর অন্যয় আশা, ওরে দয়াল মনে নাই মোর অন্যয় আশা, একমাত্র তুমি ভরসা, তুমি আমার পারেরই কান্ডার পাশান মন আমার, আমার গুরু বিনে কি দন আছে আর, আরে গুরু বিনে কি দন আছে আর পাশান
বিপক্ষের শিল্পী প্রথম স্টেজে আমাকে অনেক দোষারোপ করেছেন। পাটনায় এক চুলাই ফকির, চিমটা হাতে জুব্বা গায়, সরায় সরায় তসবি জবে বাড়ি বাড়ি মাইকে খায়। ভাই রে, আমি তাই তোমাকে বলবো, যদি তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তাইলে তুমি অপরকে গিভাত করিও না, আগে তোমার ভিতরে যত দোষ ত্রুটি রয়ে গেছে সেটাকে সারার জন্য তুমি চিন্তা করো। তুমি অপরকে খারাপ বলিও না, আল্লাহ কাকে খারাপ কয় না। আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আলা কুল্লি শাইইন মুতালা কুল্লি শাইইন কাদির, আমি সর্বজাতি সর্ব জায়গার মধ্যে আছি, আল্লাহর কোনো ভালো মন্দ নাই। পায়খানার উপর একটা কীট, সে কীটের ভিতরে আল্লাহ নিহিত রয়ে গেছেন। আল্লাহ কিন্তু কারো হারাম হালাল খুঁজে না, ভালো মন্দ খুঁজে না। আল্লাহ ভালোর মধ্যে খারাপের মধ্যে, ফুলে ফলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবটার মধ্যে আল্লাহ আছে। আল্লাহ কিন্তু খারাপ ভালো বুঝে না। তা ওইরকম একটা স্বভাব যতদিন পর্যন্ত তোমার গায়ে জাগৃত না হবে ততদিন পর্যন্ত তুমি কোনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। আমাকে জিজ্ঞাসা করে তোমার মারফতের দিক এবং মারফত কি বস্তু, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীয়ত আকওয়ালি আমার মুখের বাক্য, তরিকত আমার কর্ম, হাকিকাত কর্মর ফল, মারিফত আমার গুপ্ত রহস্য। আল্লাহ বলেছেন মারফত আমার গুপ্ত রহস্যর ভেদ জানা, তাকেই বলা হয় মারফত। তো সে ভেদ তুমি কেমনে জানবা? আল্লাহ বলেছেন তুমি আমাকে দেখো, সেই দেখার নাম মারফত। হাদিস বর্ণনা করেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যতদিন পর্যন্ত তোমাকে তুমি না চিনতে পারবে ততদিন পর্যন্ত তুমি আল্লাহকে চিনতে পারবে না। তাই তোমাকে তোমার চিনার নামই হলো মারফত। তুমি যদি চিনতে চাও আরেকজন চিনা মানুষের কাছে যাও, যা জিজ্ঞাসা করো কিভাবে তারে চিনতে পারি। আল্লাহর গুপ্ত রহস্য ভেদ জানা এবং নিজেকে নিজে চিনার নাম মারফত। মারফত মশরিক হতে মাগরিব পর্যন্ত। এবার কয় তুমি কি আমার নবীর আইন কানুন মানো? আমি মানি, মানবো না কেন? তুমি রোজা নামাজ করো, পরেই তোমার মধ্যে নামাজ আছে, আমার মধ্যে নামাজ আছে। নামাজ ফার্সি ভাষায় বলে নামাজ, আরবিতে নামাজকে বলে হয় সালাত, বাংলায় বলে স্মরণ করা, ইংলিশে বলে পিয়ার্স। এক একটা সময় নির্ধারিত করেছেন নামাজের অপর নাম স্মরণ করা। বয়ে বয়ে স্মরণ করলো শুনবো, শুয়ে শুয়ে স্মরণ করলো শুনবো। তবে ডক্কায় দাঁড়া ওইটা করলে লাভটা কি কম? আমি করি, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, কুরবানি করি। তুমি আমাকে জিজ্ঞাসা করো তো তোমরা যেভাবে করো ওইভাবে আমি করি না। আমার মধ্যে রোজা নামাজ হজ জাকাত আছে। আমার কোন নবীর কালেমা না বললে তুমি তো মুসলমানই না। কোন পাগলে কইছে এই কথা? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমা পড়লো কাফের, না পড়লো কাফের। যদি কালেমা একবার তাহকিক করে না পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন উনি আমার প্রিয়তর রাসূল। কালেমা পড়লো কাফের, না পড়লো কাফের, একবার যদি কালেমা তাহকিক করে পড়া যায় সে বিনা হিসাবে বেঁচতে যাবে। তো একবার পড়ো, বারে পড়ানোর কাম কি? যাই না শুই না, একবার পড়ো, একবারই মরো, একবার ধরার মতো ধরো, যদি পাইবার পারো। যে করেছে গুরু ভজন, পাগল রে, যে করেছে গুরু ভজন সে পাইল বন্ধুর দর্শন, পাইয়াছে বন্ধুরি দিদার পাশান মন আমার। গুরু বিনে কি ধন আছে আর, আরে গুরু বিনে কি ধন আছে আর পাশান মন আমার। গুরু বিনে কি দন আছে আর, আরে গুরু বিনে কি দন আছে আর, পাশান মন আমার। গুরু বিনে কি দন আছে আর। আসতে খালি নামাজ করে, তো নামাজ সম্বন্ধে একটি কথা আমার জানা দরকার। কোন এক আলেম, তার 3 জন স্ত্রী ছিল, 3 জন স্ত্রীকে প্রশ্ন করেছেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে কত ফরজ। তো বড় বিবি বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 ফরজ। তারপরেরটাই বলছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 15 ফরজ। ছোটটাই কয় 5 ওয়াক্ত নামাজের মধ্যে 11 ফরজ। এখন সে আলেমের কথা, 3 জনের কথা যদি সত্য না হয় তাহলে সেটা তালাক হয়ে যাবে। আমি জানতে চাই, আমরা তো জন্ম ভরে শুনলাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 ফরজ, এখন আর দুইটা যে গরমিল হয়ে যায়, এইটা কি তোমার শরীয়তের আইন বিধানে আছে কি নাই? থাকলে আমার একটু বুঝিয়ে দিবে যে এইভাবে 15 ফরজ, এইভাবে 11 ফরজ। আর যদি না বলতে পারো তাহলে কিন্তু তালাক হয়ে যাব। আলেম সাহেব, আমার ছোট্ট একটা কথা, আরেকটা কথা থাকবেন, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মাওলানা ছিল মাওলানা জালালউদ্দিন রুমি, যার উপরে কোনো মাওলানা নাই। সে 70টা উঠে যে কিতাব পারে এতগুলি হাদিস তাফসীর করেছেন, লিখেছেন। আমি জানতে চাই সেই মাওলানা জালালউদ্দিন রুমি সবকিছু ছাইরা দিয়ে একটা পাগলের কাছে মুরিদ হইল কেন? সে পাগলটা কে?
করেছে গুরু ভজন সে পালো বন্ধুর দর্শন যে করেছে গুরু ভজন সে পাইল বন্ধুর দর্শন পাইয়াছে বন্ধুরি দিদার পাশান মন আমার গুরু বিনে কি ধন আছে আর গুরু বিনে কি ধন আছে আর পাশান মন আমার গুরু বিনে কি ধন আছে আর গুরু বিনে কি ধন আছে আর পাশান মন আমার গুরু বিনে কি ধন আছে আর তবে আমি তোমাকে বারবার নিষেধ করি, বারবার তোমাকে আমি বলতে আসি তুমি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলো তখন তোমার অসুবিধা আছে, আমি হুন্দিবাদ দিয়া তোমার পাল্লুয়া লাল করে দিবি। কিন্তু আমি লইয়া আমি শরীয়তের আলেম বেটা, আমার মুখ দেখলে অনেক নাকি হয়, আর তোর মুখ দেখলে সেদিন ভাতও ঘটে না বেটা। বেশি কথা কবি না বেটা, বেশি কথা বলে চাপা দাঁত গুলি করে খোয়াই ফেলে দিবি তোর আমি একটা থাপড় দিয়া। ওগো নবীজি আমার উম্মতের কান্দার গো সাপায়তের ভাড়াল্লাই দিয়াছেন যারে, চিনলি না রে আমরা সেই নবী রে, চিনলাম না রে আমরা সেই নবী রে। নবীজি আমার পারেরি কান্দার সাপায়তের বারালাই দিয়াছে যারে চিনলাম নাই আমরা সেই নবীরে চিনলাম নাই আমরা সেই নবীরে। ও আল্লাহ জ্ঞানে পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিছে তামান সংসারে। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিছে তামান সংসারে। ও 99 টুকরা জ্ঞান, 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছেন, 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছেন, 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছেন। শরীয়ত আনলেন নবীর সঙ্গে করে চিনলাম নাই আমরা সেই নবীরে গো চিনলাম নাই আমরা সেই নবীরে। দয়াল নবীজি আমার গো পারেরি কান্দার সাপায়তের বারালাই দিয়াছে যারে, চিনলাম নাই আমরা সেই নবীরে গো চিনলাম নাই আমরা সেই নবীরে। এই মুসলমান ভাইয়েরা, আপনারা নবীর উম্মত না, আখেরি নবীর উম্মত না আপনারা? যে তার পিতার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম মুতালেব, নানার নাম ওহাব জোহরি, আমার টাইটেল করা নবী। এই নবীর আইন মানবেন না ভিন্ন নবী দেখাইব? দুটি এই নবীর উম্মত না অন্য নবীর উম্মত? তাই সে নবীর উম্মত। একদিন আবু জাহেল কি করে, পাথরের মূর্তি রে গোসল করাইয়া তারে ভগতি করে। একদিন আবু জাহেল কি করে, পাথরের মূর্তি রে গোসল করাইয়া তারে ভগতি করে। নবী বলে চাচা জানবো মূর্তি বলেন কি কারণ, নবী বলে চাচা জানগো মূর্তি বদল কি কারণ, নবী বলে চাচা জান মূর্তি বলেন কি কারণ। জীবাটা জানে আল্লাহ দেয় নাই ভিতরে। ছিলাম নাই আমরা সেই নবীরে গো ছিলাম নাই আমরা সেই নবীরে। দয়াল নবীজি আমার পারেরি কান্দার সাপায়তের বারালাই দিয়াছে যারে, ছিলাম নাই আমরা সেই নবীরে গো ছিলাম নাই আমরা সেই নবীরে। ও কথা শুনিয়া গো জেহেলে লাঠি লইয়া হাতে বাড়ি মারিল নবীর মাথার উপরে। কথা শুনিয়া জেহেলে, এই বেটা বেদিন ভগি, আমার কথাবার্তাগুলো শুই না, আমার কথাবার্তাগুলো শুই না। যদি মুসলমানের জ্ঞান না হয়, সে মুসলমান না, সে কাফের। সেদিন আবু জাহেল কি করে, পাথরের মূর্তি রে গোসল করাইয়া তারে ভগতি করে। আমার নবী বলে চাচা জান গো মূর্তি বলেন কি কারণ, বলে চাচা জানগো মূর্তি বদল কি কারণ, ওই নবী কয় চাচা জান গো মূর্তি বলেন কি কারণ।
জিবাটা যারে আল্লাহ দেয় নাই ভিতরে গছিলাম তাই আমরা সেই নবীরে গছিলাম তাই আমরা সেই নবীরে ও কথা শুনিয়া গো জেহেলে লাঠি লইয়া হাতে বাড়ি মারিল নবীর মাথার উপরে শুনিয়া জেহেলে লাঠি লইয়া হাতে বাড়ি মারিল নবীর মাথার উপরে ও লাঠি লইয়া গাতে নূর মোহাম্মদে লাঠি আগাতে নূর মোহাম্মদে ওই লাঠি লইয়া গাতে গো নূর মোহাম্মদে মাথা ফাটিয়া খুন পরে মাটির উপরে ছিলাম তাই আমরা সেই নবীরে গছিলাম তাই আমরা সেই নবীরে ও কথা ও সেদিন আমি হামজা স্ত্রী উঠল চিৎকার করি কে মারিলি তোরা মোহাম্মদের ওকে চিৎকার করি কে মারিলি তোরা মোহাম্মদের ও যদি মাতা পিতা থাকিত নবী গো আখেরের নবী যদি মাতা পিতা থাকিত রে প্রতিশোধ লইত মাতা পিতা থাকিত প্রতিশোধ লইত মাতা পিতা থাকিত রে প্রতিশোধ লইত কে মারিলি এমনে তিমেরে ছিলাম তাই আমরা সেই নবীরে গছিলাম তাই আমরা সেই নবীরে নবীজি আমার গো উম্মতের কান্দা গো সাপায়তের বারাল্লাই দিয়াছেন যারে ছিলাম নাই আমরা সেই নবীরে গছিলাম নাই আমরা সেই নবীরে আমার কাছে জিজ্ঞাসা করে দাঁড়াইয়া সবাই আপনারা কথা শুনবেন ধর্মরাজ সবাই হাদিস কোরআন ছাড়াই আমি কথা বলবো না বেটা শরীয়ত আলেম আমি তুমি চিনো না হুজুর আমার কাছে জিজ্ঞাসা করে ফরজ সম্বন্ধে তাই ফরজ নামাজে একজন আলেম ছিল তার তিন বিবি তিন বিবিরে ডাইকা বললো হে বিবিরা আমার সামনে দাঁড়াও আমি তিনজনের তিনটা কথা জিজ্ঞাসা করুন যার কথা জব না হবে সে আমার টিয়া তালাক ই ফকিরা মনে করছে যে একটা আলেমের বিবি তালাক হয়ে যাইব উত্তরে গুদগুদ হেঁটে গেছে তো চাপার দর থাকবো নি রে বেটা বেদব জানি কোথায় গেল ওই যে বড় বিবিকে টেনে ডাইকা জিজ্ঞাসা করে বলো নামাজে কত ফরজ বলো নাই আমারে আমার কথাবার্তা কি আপনারা মুসলমান হাদিস কোরআন ছাড়া আমি বলি কিনা এই নিয়ে আপনারা লক্ষ্য করবেন যে ননি আলেম এই হাদিস কোরআন ছাড়া ওর কথা তো আউলে যে লে করবো যা ইচ্ছা থাকবে হাদিস কোরআন যে না মানে তাহলে মুসলমান বলে কয় নাকি বড় বিবির কাছে তিনি জিজ্ঞাসা করলো তাই নামাজে কত ফরজ বলো দেখি তাই বিবি বলল ও গো হুজুর শুনেন মন দিয়া নামাজে 17 ফরজ আপনার এদের 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ কলে দাঁড়া ওইখানে মাইজা বিবিকে ডাইকা কত নামাজে কত ফরজ কলে 15 ফরজ 15 ফরজ হইল কেমন আপনারা বুঝছেন আপনারা মুসলমান আপনারা বুঝছেন নামাজ পড়েন আপনারা শুক্রবার দিন জুম্মার নামাজ আদায় করছেন না সত্য করে কম তো 2 রাকাত কম পড়ছেন না 2 রাকাত কম পড়তে হয় শুক্রবার দিন জুম্মার নামাজ এই বেদিন ভেগু তুই বুঝবি কি মেরে সারান দাদা তুই পড়ছ তো যদি একদিন জুম্মার নামাজ একটা খাব হইছে গুতুর গুতুর করে গান গেলে হয় ভগি হইয়া যা ভগি সাব হইয়া যায় শুক্রবার দিন 2 রাকাত কম পড়তে হয় এই জন্যতে 15 রাকাত হুজুর হয় ছোট বিবিকে তিনি ডাইকা জিজ্ঞাসা করে নামাজে কত ফরজ বলো নাই আমারে বিবি বলে ও গো হুজুর আপনারে জানাই নামাজে 11 ফরজ চিন্তা করো তাই 11 ফরজ হইল কেমনে 11 ফরজ কেমনে হইল আপনারা বুঝছেন আমি ইনশাল্লাহ বুঝা সারছি নামাজে 11 ফরজ হলো যারা নাকি বিদেশ ভ্রমণ করে যারা বিদেশে থাকে তাদের জন্য 6 রাকাত নামাজ 6 রাকাত নামাজ কম পড়ে
বিদেশ যারা ভ্রমণ করে তাদের জন্য 6 রাকাত নামাজ কম পড়তে হয়। এই জন্য 17 থেকে যদি 6 কমে যায় কত থাকে হুজুর? 11 থাকে না? 11 থাকে না? কসর নামাজ পড়তে হয়, সেটা কসর নামাজ কয় বেটা? তুই নামাজ সম্বন্ধে কি বুঝবি বেটা? তিনি বিবির কথা বেটা হইয়া গেল ঠিক, আমার কথা মানবে বেটা, কথা বললাম ঠিক। আমায় আর কথা জিজ্ঞাসা করিয়া ফালাইয়া দে ফেরে, ওই যে আপনারা কত শুনেন হাদিস অনুসারে একজনে কয়েক 70 হাদিস কইরা শেষমেশ গিয়ে একটা পাগলের কাছে মুড়ি ধইছে। কোন সারাম দাদা কইছে রে? আর কোন সারাম দাদা কইছে তো পাগলের কাছে মুড়ি ধইছে? পাগলের কাছে মুড়ি ধরে কথা কইলি আমি বিশ্বাস করব নাকি? আগল দুলা বইরা কইলে আমি মুসলমান না, আমি লয়ার না, আমি একটা শরীয়তের আলেম না? তুই বললে আমি তোর জানাজা দিব না, তোর বিয়া শাদী করাইছি না? আমি তোর শরীয়তের আইনের মোতাবেক যদি তোর বিবিকে আইনের মোতাবেক না আটকাই দিতাম, সেই ঘরে তোর ছেলে বের হলে তাহলে কি কইতো? দাউরা দাউরা কইতো না? তোরা কো আমি তোমরা। আর এক কথা জিজ্ঞাসা করে শোনো সমাচার, বলে পাগলের কাছে মুড়িদ হইছে গো এইবার কেটা কইছে। তার নাম কি? তার নাম হলো মাওলানা শামসু তাবরিজ। সেই তার পীরের নাম হলো মাওলানা শামসু তাবরিজ। সে মাওলানা একটা শরীয়তের মাওলানা হে। কাল একটা ফকিরের কাছে বলতেছে কই কি বেটা আইলো কই জিগান তো। এই যে তোমার কথাবার্তা ফুরাইয়া যায়, আমার এখন কথায় আসবে ধর্মরাজ সবাই। বেটা আমি দুইটা জিজ্ঞাস করি, লাগে না যেন দৌড়াদৌড়ি, এখন একটা জিজ্ঞাস করি দাঁড়াইয়া সবাই, আমার কথা শেষ করি বা ধর্মরাজ সবাই। তুমি যে মারফতের ফকির, তুমিও তোমার হাল কি? তোমার হাল ফকিরিটা করতে হলে 3টা হাল আছে। এই 3টা হালের নাম কি? তুমি কোন হালের ফকির মারফতে? আমার কথাবার্তাগুলি আপনারা শুনে রাখবেন যে ননি আলেম ঠিক কইলো না ও ঠিক কইলো। তুমি তোমার 3টা হাল আছে, এই হাল 3টার নাম কি তা পরিষ্কার করে কইবা, আর আমার বেশি কথা দরকার নাই। ওগো নবীজি আমার উম্মতের কান্দার গো সাফায়াতের বারাল্লাই দিয়া সঞ্জারে দিলাম না আমরা সেই নবীরে, দিলাম না আমরা সেই নবীরে। ওই নবীজি আমার পারের কান্দা, নবীজি আমার পারের কান্দার, নবীজি আমার গো পারের কান্দা গো সাফায়াতের বারাল্লাই দিয়া সঞ্জারে দিলাম না আমরা সেই নবীরে, দিলাম না আমরা সেই নবীরে, দিলাম না আমরা সেই নবীরে। আজ এই মহতী সভায় আমার বিপক্ষে শিল্পী ননী ঠাকুর, উনি আমাকে অনেক খারাপ কথাই বলেছেন। আমাকে উনি বাড়ি দিয়া সোজা করে দিতে চায়, আমার চাপার দাঁত ফালাই দিতে চায়, আমারে থাপড় দিতে চায়। ভাই রে, তোমরা তালিম মানুষ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তা তোমাদের মধ্যে নেই। তাই আমি তোমাকে অনুরোধ করব, তুমি মানুষ, আরেকটি মানুষের যত্ন করো, সেবা করো। তুমি সকালবেলা রেডিও খুলে দেখো, এক ব্যক্তি কোরআন শরীফ পড়ে তার তাফসীর থেকে বলে যে মানুষকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে। টেলিভিশনে দেখো, কোরআনের তাফসীরের পরে বলে যে মানুষকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। যতদিন পর্যন্ত তুমি মানুষকে ভালোবাসতে না শিখবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ সন্তুষ্ট হবে না। তাই তুমি আমাকে মারতে চাও, ভুল। তুমি আমাকে নম্রভাবে সেবা করে যত্ন করে তোমার ইসলামের মধ্যে আমাকে নিয়ে যাও। তুমি মারামারি করে আমার সাথে পারবে না, মনে আঘাত দিয়ে পারবে না। যেভাবে আমার মন কন্ট্রোল হয় তুমি সেইভাবে আমাকে নেওয়ার জন্য চেষ্টা করো। আগে মানুষের যত্ন করা শিখো, মানুষের যত্ন করলে আমার আল্লাহর যত্ন করা হয়।
মানুষ রতন কর তারে যতন মনে যারে চায় মানুষ রতন মনে যারে চায় মানুষের তন। এই মানুষে সেই মানুষ আছে এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে পর গুজায়া মানুষেরই পায় আরে পর যায়া মানুষেরই পায় মানুষের তারে মনে যারে চায় মানুষের তন করো তারে মনে যারে চায় মানুষের তন। ভক্তি বিশ্বাস প্রেম রে ভাই একাধারে তিন যে তারি রাখিতে পারি থাকবে চিরদিন আরে ভক্তি বিশ্বাস প্রেম হইল একাধারে তিন, যে যারে রাখিতে পারে থাকবে চিরদিন। চন্ডাল কিসে হোক না ভাই মমিন চন্ডাল কিসে হোক না ভাই মনিন, চন্ডাল কিসে হোক না ভাই মমিন পয়রা থাক তার চরণের আশায় আরে পয়রা থাক তার চরণের আশায় মানুষের তন করো তারে মনে যারে চায় মানুষের তন করো তারে মনে যারে চায় মানুষের আস্তে। আমাকে বলে তোমার থাপ্পড় মেরে তোমার চাপার দাঁত ফেলে দিব ভাই রে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ তোমাদের মধ্যে নাই। নবী নিজে মার খেয়ে তার কাছে মাপ চাইতেন। ইহুদির বাড়িতে বালতি দিয়া পানি দেয়, তার গালের মধ্যে ইহুদি থাপ্পড় মারে। নবী কয় ভাই না খেয়ে থাকতে থাকতে আমার মাংসগুলি শুকিয়ে গেছে, আমার গালের মধ্যে তুমি থাপড় মেরে ব্যথা পাইছো, যদি তুমি তোমার হাতের মধ্যে ব্যথা পেয়ে থাকো তুমি আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দাও। তাইলে নবী থাপড় খাইছে মাপ চাইছে, আর ওনারা থাপড়ের আগে আরেকজনের থাপড় দিবার চায়। আমি বলবো একমাত্র ইসলামকে নষ্ট করে দিয়েছে একমাত্র একদল আলেম। তুমি একটু আগে গান গেয়ে গেলা আবু জেহেল মাথার মধ্যে বাড়ি মারলো তবু নবী মাপ চায়, তো তুমি আমার থাপড় দিয়ে দাঁত ফেলে দিতে চাও না ভাই। আমি তোমার থাপড় দিতে পারি, তুমি আমার কাছে মাপ চেবে পরশ ফকির আপনার হাতে ব্যথা পান নাই, এটা রাসূলের আদর্শ। তবে যা হোক আলেম গো মুখ দেখলে বলে খালি ন্যাক হয়, আমার মুখ দেখলে ন্যাক হয়, তখন মুখ দেখলে কিছু হয় না। তাইলে আমরা রোজা নামাজ করে আর কি গমু, এই ননি আলেমরে ঘরের দরজার সাথে নিয়ে বাইন্ধে রাখি গে, ওর মুখ দেখলেই তো ন্যাক হইব। আর রোজা নামাজের কাম কি? আরে না রে আলেম, ন্যাকটা তো সহজ না, ন্যাক নিজের কামাই করতে হয়, শুধু মুখ দেখলে ন্যাক হয় না। আমি বলবো কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা মাউন, তার মধ্যে লিখেছেন একদল আলেম ওয়েল দুজকে বসবাস করবে আদি হইতে অনন্তকাল পর্যন্ত। সূরা আড়াই তাল্লার ভিতরে লিখেছে। তাহলে তোর মুখ দেখলে তো দুজক তো অনিবার্য, কেন আল্লাহ যা পছন্দ করে না। গেল এইটা আমাকে প্রশ্ন করেছে, মারফতের দৃষ্টিতে ফকিরদের তিনটি হাল আছে। একটি হাল হলে সালেকি, একটি হাল হলো মজনু, একটি হাল মজনু। আমার জিজ্ঞাসা করে তুমি কোন হালের ফকির? আমি মজনু হালের ফকির। কার জন্য মজনু? আমি আল্লাহর জন্য মজনু। ওনাকে জিজ্ঞেস করলাম, এক আলেম এক পাগলের কাছে মুড়ি দিয়েছে, পাগল না, আরে বেটা শোন, বিশ্ব জগৎটাই একটা পাগলা গারদ, এই গারদের মধ্যে সব মানুষ পাগল, কেউ টাকার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল, গুরুর পাগল, মুর্শিদের পাগল, পাগল সারা পৃথিবীর বুকে মানুষ নাই। তুমি পাগল, আমি পাগল, পৃথিবীর একটা পাগলা গারদ, একটা দিক দেখতে দিকে মানুষ পাগল আছে। তাই জিজ্ঞেস করেছিলাম সে আলেমকে পাগলের কাছে মুরিদ হয়। সে আলেম ছিল মাওলানা জালালউদ্দিন রুমি।
কার কাছে মুরিদ হয়েছিলেন? মুনসুর হিল্লাজের কাছে। তুমি আমাকে বাড়ি দিতে চাও? মুনসুরের ইতিহাস পড়ে দেখো, কাজী বেটা তারে বাইরে দিচ্ছে, চামড়া নিচ্ছে, মাংস নিচ্ছে, তবু মুনসুর মরে না। সে কাজীর মাইয়ার পেটের ভিতরে আবার জন্ম নেয়। তাহলে তুমি আমার থাপড় দিতে পারো, আমার লাঠি দিয়ে বাইরে দিতে পারো, কিন্তু খবরদার মাইয়া সাবধান করে রাখো, অগো পাইলে কিন্তু অগো পেটের মধ্যে আমি জামুই আলে, আমি ফিরে আবার জন্ম নিব। আমারে মাইরা ফালাইতে পারবা না, বাইরে মারতে পারবা না, আমার থাপড়ে মারতে পারবা না। আমি ওই জাতের ফকির, আমার মরণ নাই, আমি আদি হইতো অনন্তকাল পর্যন্ত। প্রশ্ন শেষ। এবার আমি জিজ্ঞাসা করতে চাই, তুমি খালি জবাব করবে। কি কমু আলেম? আমি যদি আসল কথা কই তাহলে তো আপনারা বেজার হয়ে যাবে। এই দেশটারে নষ্ট করলে একমাত্র আলেম। কয়েক তোমার বিয়া পড়াইছিল না? আমার বিয়ার সময় আমি আলেম ডাক দিই নাই। আলেম ডাক দেবো কি? মেয়ে থাকে ভিতর বাহির ঘরে, ছেলে থাকে বাংলা ঘরে, জিজ্ঞাসা করে অমুকের ছেলে অমুকের মেয়ে এত টাকা দিলে মহারানা ধার্য করি এত টাকা নগদ বাকি, এই শর্তে কবুল কি? মাইয়া যদি কবুল না হইতো এই আলেমের বাবা আইনি আমার বিয়া পরিবার তো। ছেলে রাজি, আমি রাজি, মনের বন্ধন। যার মনের বন ঠিক আছে তার বিয়া ঠিক, আর বান যার ঠিক নাই আলেমরা বিয়া পড়াই দিলে 2 দিন পরে নইমদির স্ত্রী সলিমুদ্দিন হয়ে যায়, তোর বিয়াই কিন্তু 2 টাকা না, কেন তার মনের বান ঠিক নেই, আবার বিয়া কি? আমি কোনোদিন আলেম দিয়া বিয়ে পড়াই নাই। আমার তরিকে ভাই বোন কত গাছ আছে, আমি মইরা গেলে খবরদার কয়ে গেছি অগদে কিন্তু আমার জানাজা দিস না। আমার তরিকে ভাই যারা আছো তারা আমার জানাজা দিয়ে দিও। নিজের জানাজা নিজে পড়লে আর জানাজাই লাগে না। আরে বেটা, আমি যে অন্যায় করেছি, যে পাপ আমি করেছি, তখন দিয়া জানাজা দিল আমার সেটা ভুগতে হবে, আর না দিলেও ভুগতে হবো। তো ওইটা দিয়ে আল্লাহ। মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতে ভুল, মানুষ মানুষ ঝগড়া করে, মাইনসে মিটায় গুল। মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতে ভুল, মানছে ঝগড়া করে, মানছে মিটায় ভুল। কাটা দিয়া খুলতে হয় কাটা, কাটা দিয়া খুলতে হয় কাটা, কাটা দিয়া খুলতে হয় কাটা। মইর না কেউ বিষের জ্বালা, হারে মইর না কেউ বিষের জ্বালা। মানুষের তন তারে যতন মনে যারে চায়, মানুষের তন করো তারে যতন মনে যারে চায়, মানুষের তন। হে আলেম সাহেব, আমি আপনার কাছে জানতে চাই, এই রোজা নামাজ হজ জাকাত ছাড়া মানুষ বেহেশতে যাবে কিনা আমি জানতে চাই। আর গেল কিভাবে যাবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীগণ নিয়ে মসজিদে নামাজ পড়তেছে, এমন টাইমে দেখলেন একদল পাগল, তারা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। নবী নামাজ পড়ে। আলী কয়, হুজুর আমরা নামাজ পড়লাম, ওই পাগলরা নামাজ পড়লো না, ওকে মসজিদ থেকে বাইর করে দেই। নবী কয়, খবরদার আলী, তোমার দরজার চেয়ে ওই পাগলদের দরজা অনেক ঊর্ধ্বে। আমি জানতে চাই, সেই পাগলরা আয়েশা সিদ্দিকারে কয়, পেটে ভাত দাও, আমাকে কাপড় দাও, আমাকে খাইতে দাও। এই পাগলরা কারা? নবী কয়, আলী ওগো কাছে যাও না, ওগো বাইর করো না, ওরা তোমার দরজার চেয়ে তোদের দরজা ঊর্ধ্বে। সে পাগলরা কারা? আমার একটা জিজ্ঞাসা, সুন্দর ভাবে জবাব দিবে। ঘুম ছুড়ে কয় নিজে খোদা, অপরাধ নাই তার, এক পিনে দ্বিতীয় জানলে হবি গুনাহগার। আরে সুরে কই নিজে কোথায় অপরাধ নাই তার, একদিনে দ্বিতীয় জানলে হবি গুনাহগার। বিষ খাইলে কার হয় উপকার, বিষ খাইলে কার হয় উপকার, বিষ খাইলে কার হয় উপকার। আবার অমৃত খাইয়া কার জীবন যায়, আবার অমৃত খাইয়া কার জীবন যায়। মানুষের তন তারে যতন মনে যারে চায়, মানুষের তন করো তারে যতন মনে যারে চায়, মানুষের তন। আরে হারামেতে হালাল আছে, জ্ঞানে বিপর্যয়, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। আরে হারামেতে হালাল আছে, জ্ঞানে বিপর্যয়, একই বস্তু সামিয়ানে বিনয় অর্থ হয়। আরে ভাব বুঝে কবি চালালে কয়, বাপ বুঝে কবি জালালে কয়, ভাব বুঝে কবি চালালে
বাতাস লাগিল না গায়, গুরু প্রেমের বাতাস লাগিল না গায়। মানুষ রতন মনে যারে চায়, মানুষ রতন করতারে যতন। মনে যারে চায়, মানুষ রতন। হারে এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে, ভজলেই তারে পাওয়া যায়। মানুষ রতন করতারে যতন, মনে যারে চায়, মানুষ রতন করতারে যতন। মনে যারে চায়, মানুষ রতন। ভাই তুমি আমাকে যত খারাপ কথাই বলো, আমি তোমাকে একটা খারাপ কথা বলবো না। কারণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মানুষ হয়ে আরেক মানুষকে ইজ্জত করলে আমার আল্লাহকে ইজ্জত করা হয়। সেই রাসূল এমন ছিল, কয় নবীর উম্মত না তুমি? আরে কয় কি আমি নবীর উম্মত না? নবীর মতে যার মত সেই হইছে নবীর উম্মত। আমাকে বিয়া না পড়াইলে তো সেই ঘরে বাচ্চা কাচ্চা হইলে আমাকে জারক সন্তান হইতো। এই আলেম সাহেব কয় কি আমি কম না, তোরাই কর। ওয়াজ নসিহত তো ভালোই করতেছেন, এই দেশটারে নষ্ট করলেন একমাত্র এই ওয়াজ নসিহত দিয়া। আচ্ছা, জারক সন্তান কেমনে হয়? আরে বেটা, একজনের বীর্য না একজনের বীর্য হয়। বীর্য সারা কি হয় কেউ জানে, কেউ জানে না, তাতে জারক হয় না। আমি তোমাকে বলবো, হযরত মুহাম্মদ মুস্তাফা হাদিস বুখারীতে বলেছেন, কোন এক নারী লোক যায় কয়, হুজুর আমাকে আপনি পবিত্র বানিয়ে দেন। নবী কয় ঠিক আছে, তুমি কিছুদিন পরে আইসো। ওই নারী কিছুদিন পরে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র বানিয়ে দেন। কয় যাও তুমি এই কাজটা করে আইসো। আবার কিছুদিন পরে গেছে, আমাকে পবিত্র বানিয়ে দেন, তুমি এই কাজটা করে আইসো। ওই নারী যখন ওই কাজ করলেন, নারীকে অর্ধেক পর্যন্ত মাটিতে গাইরা তার বল্লম এবং পাথর দিয়ে হত্যা করা হলো। আমি জানতে চাই নবী তাকে কিভাবে পবিত্রতা করে দিলেন? তিনটি কর্ম দিলেন, তুমি এই কাজ করে আসো, এই কাজ করে আসো, এই কাজ করে আসো। কি কি কর্মগুলো? তারপরে অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে গাইরা তারে পাথর দিয়ে হত্যা করে, বল্লম দিয়ে হত্যা করে তারে পবিত্রতা করে দিলেন। তিনি বিনে হিসাবে ভেস্তে যাবেন। আমার রাসূলুল্লাহ বললেন, কি কর্ম তিনটি? নারীর অপরাধটা ছিল কি? সেই নবীর নাম এমন নাম, পবিত্র মুখ দিয়ালো ভাই, তার নামের মর্যাদা রেখে কথা বলো। তোমারে জানাই, একদিন কিছু মৌমাছি রাস্তা দিয়া যায়। নবী কয়, মৌমাছি এখন তোমাদের মধুগুলি কেমন? নানান ফুট থেকে মধু সংগ্রহ করে আসলে গেলে সব তিতা, মিষ্টি হবে কি করে? আল্লাহ রাসূলের নামের জিকিরি করতে করতে আমরা যাইতেছি, গুন 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 শব্দে জিকিরি করতে করতে যাইতেছি। এই জিকিরের চুটে ভিতরে যে আমার মধুটা মিষ্টি হয়ে যাবে। তাহলে ভাই চিন্তা করে দেখো, নবীর নামটা কত বড় মধুর। এই নাম মুখ দিয়ে উচ্চারণ করে আবার অশ্লীলতা ভাষা, কারো মারামারি করবা, চাপার দাঁত ফালাই দিবা, বাইরেই বা এইটা করবা, এইগুলি করো না, এইগুলো করো। তুমি সেই নবীর নামে মশগুল হয়ে যাও, ফানা হয়ে যাও, বিলীন হয়ে যাও, তবে আল্লাহর নৈকট্য লাভ করবে। হ্যাঁ, তাই কবি নজরুল বলেছেন, তোমার নামে এত মধু জানি না তা আগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। কত বড় সুন্দর কথা। তুমি ফকির গো মুখে কি কোনো খারাপ কথা পাইবা? কোনোদিনও পাইবা না। ভালো কথা, ভালো উপদেশ, তোমরা এরকম ভালো উপদেশ দিয়া মানুষকে ইসলামের প্রতি দীক্ষিত করিয়া দাও। কি কমু, আমি রাস্তা দিয়ে হাইতে গেলে পায়ের মধ্যে যদি গো মাখাইনে থাকে, আমার ভক্তবিন্দুরা পায়ের মধ্যে পড়ে যায়। আরে ওই আলেম, ওই ননি আলেমের দল রাস্তাতে গেলে উইজে যায়, উইজে যায়। ওটা মানুষ যারা শুয়োর যা আল্লাহ জানে কি যায়। একটা ফকিরের সাথে একটা আলেমের তুলনা হয় বেটা। এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে, ভজলেই তারে পাওয়া যায়। আরে
একটা কথা শোনালো, কথা হইল কি, তুমি যে কথাবার্তা গুলি বলবা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলল না, আমি তোমার বারবার নিষেধ করি। হ্যাঁ কয় কলহ কোরআনে কইছে একজন মানুষকে খেজমত করলে, মানুষকে ভালোবাসলে আল্লাহ পাক খুশি। হয় এই কথা সত্য। মানুষ যে যদি হইতা তবে তোমাকে আমি ভালো, তুমি তো মানুষ না, তুমি তো নবীর উম্মত না, তুমি নবীর আইন মানো না, আল্লাহ পাক পবিত্র কোরআন মানো না, এর বিরুদ্ধে কথাবার্তা বলো। তুমি মানুষ নাকি? তুমি মানুষ? কলে নবী তো একজনের খেজমত করছে, নবীরে মারছে, নবী মাফ চাইছে, তুমি কি বেদিন? তুমি কি ইহুদি? বলো আমি ইহুদি, তো তোর কাছে মাফ চাই। আর যদি তুমি মুসলমান হয়ে থাকো, যদি তুমি ইসলামের একজন প্রতিনিধি হয়ে থাকো, তবে তোর বেটা আমি তোরে মাফ চা মুখে। নবী মাফ চাইছে কার কাছে? বেদিন কে দিনে আনবার জন্য নবী মাফ চাইতে পারে। বেদিন কে দিনে আনবার জন্য, সে বেদিন, নবী দিন মানে নাই। তুই তো বেটা মুসলমান ফকির। ওরে ইমান আলী চইলা গেল মতলব আলীর দরে ভাই ঘুর কলি রামল। ইমান আলী চইলা গেল বেঈমান আলীর দল, বেটার উপরেতে মধুমাখা ভিতরে গরল রে ভাই ঘুর কলি রামল। ভাই রে ভাই, ইমান আলী, মতলব আলী, আকল আলী, সাপ্তক আলী, এই কয়জন ছিল চাইরো ভাই মরি খায় রে। ওই যে ইমান আলী চইলা গেছে, আকল আলী পিছে গেছে। ওই ইমান আলী চইলা গেছে, আকল আলী পিছে গেছে, ফোকলারা বেঈমান আলীর দল রে ভাই ভুল কলি রামল। ভাই রে ভাই, ঘাট হইল আঘাত, পুষ্করিতে হইল মাঠ, নদী দিয়া চালাই ভাই শিগল মরি খায় রে। বলে জঙ্গল গাইটা আবাদ করে, তবু মানুষ ভাতে মরে। ওই জঙ্গল গাইটা আবাদ করে, তবু মানুষ ভাতে মরে। যেইখানে যাই চালের গন্ধ করে ভাই ভুল কলি রামল। এই বেঈমান গতিকে একাময়। ও ভাই রে ভাই, কলি কাইলা ফকির যত, এক মুখে আর বলবো কত, হাজার গলে মিলে নাই একজন মরি খায় রে। ওই দেখো না ফকিরের গুণ, জামান নিচে চামড়া উকুন, ওজু নাই গোসল নাই। দেখো না ফকিরের গুণ, জামান নিচে চামড়া উকুন, আল্লাহর আলস করতে চাইব করে ভাই ভুল কলি রামল। কমু রে কমু, কইতে যখন আইসি কইয়া যাই, ইহ লম্বা লম্বা চুল রেখে বসে কত মাথা রেখে বোকা সাজি হইয়া দিছে। আল্লাহ বানাই দিছে পুরুষ, এই হারাম ধরা হইয়া দিছে মেয়ে লোক। হুজুর কমু, এই ওর মতনে মানুষ আসলে এই প্রোগ্রাম, হ্যাঁ রে কই না হ্যাঁ মতন আর কি। লম্বা লম্বা চুল রেখা কয়েকটা মোমবাতি জ্বালাইয়া আর কয়েকটা আগরবাতি জ্বালাইয়া কলেজে জিকিরে বলে ওর সব হইয়া যায়। গুই হামে তো গুদ 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 রয়েছে। বড় ভাই আসিল আলেম, হ্যাঁ কই ওই সালাম দাদা, এই একটা সাবতাকে তো দাঁত ফেলাই দেব। এই সমস্ত সাপ নামাজ পড়, আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য কর, পাক পবিত্র ভাবে চল, আল্লাহ পাকের কোরআন শরীফ মান, নবীর হাদিস মান।
কিছু তো শোনে না। আজকে ভাই কইছিল আজকে যদি বাইতে আসস তোর একটা হেদায়ত করে দিবি সারাম দাদা নামাজ না পড়লে ওই পড়ে গেছে ফেরে এই মাস 3 আগে আবার পুলো হইছ কেন হেরা তোমার ভতি নামাজ পড়ে খায়েস দেয় তো মাঝে মাঝে ভগিনী জেরা বানতে হয় বেসরমের দল জানি কোথা করে রাত হয়ে গেছে ওখানে বাইরে ডর করে না লম্বা চুল লইয়া তখন গেছে একজনের কাছে সে বইতে রাত্র বাজে 10টা বলো ভাই আমার তো সেভ করে দেবে কি সেভ করবো গোলাকে চাইছে হালাই দেয় বল কোন কি চুল রাখছে লম্বা লম্বা এই চাষবেন তোর করো ভাই তোর আমার মনে দুঃখ বুঝবি না আমার চাইছে হালাই দেয় আমার সোলা বেল বানা তাড়াতাড়ি তোর সোলা বেল বানাই দিব তো বেলারে টাকা পাইছে চাইছে চুইছে দিছে তুই এক গামছা না বাইন্দা রাত্র বাজে 11টা এর মধ্যে ফকিনির গিয়া ডাক পারে ফকির তো ছোট্ট পোলা গাল হয়ে দিছে গিয়া টোকা দেয় কই গো দরজা খোলো কলে কে কলে আমি ওই বড় ভাই যেন উদ্দেশ্য পাই না তাড়াতাড়ি দরজা খোলো তাড়াতাড়ি দরজা খুলে নিচ্ছে অর্ধেক কম হয়ে বসে তো ফকিনি জানে না মাথা মধ্যে গামছা বেছাই না তো পোলা গা কানতে কানতে ছোট্ট মানুষ তো পিছন মুখি গেছে উঙ্গা উঙ্গা করতে করতে তো পিছন মুখি গেছে ফকিনি ফকরা তো হুইয়া দিছে ফকরা গামছা খইয়া গেছে গা তো ফকিনি আমি হাত দিছে হাত দেওয়া ওই ছোলা মাথা পাইছি তো বড় সেই দি পোলার মাথা দইরা ফকিনি খা বাবা বাবা খা 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 বাবা খা ফকরা কই হাম দে ওই হাম দে আমি 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 তুমি কে কলে আমি তোর স্বামী কলে এরকম হইছু গাই কল বড় ভাই ডরে আমি চুল ফালাই দিছি কত কইবা না কল সারাম দাদি বড় মাথা ছোট মাথা ওজন করবি না তোর বড় মাথা ছোট মাথা ওজন করে দিব আমার নামেও নিয়ে আলেন আমার কাছে জিজ্ঞাসা করে ভুলি না তাই মনে পড়ে আস্তে আস্তে বলিব সকল মরি খায় রে আমার কাছে জিজ্ঞাসা করে আপনাকে জানাই একটা বেটিকে বলো হে রাসূলুল্লাহ আপনি আমাকে পাক পবিত্র বানিয়ে দেন ওই নারীটাই কি করছিল ওই নারীটা সব সময় তলে পর পুরুষের সঙ্গ করতো আর রোজা নামাজ তো করতোই না সরাসরি ভাবে থাকতো না নবী বলছে তুমি আরেকদিন আইসো এরকম করতে করতে 3 দিন ভাড়াইয়া নবী তাকে রাইখা তাকে বুঝাইয়া তাকে রোজা নামাজ শিখাইয়া তাকে তোবা করাইয়া তাকে তারপরে বলো মা একটা কথা তুমি যে জিনার কাজ করছো ওইটা তোমার আল্লাহ মাপ না করলে মাপ হবে না তখন তার কোমর পর্যন্ত গাইরা তার ঢিলা পাথর দিয়া তার এগুলিকে ছুটে দেওয়া হয়েছে এটা ইসলামের আইনে এটা হযরত উমরের আইন নিজা ছেলেকে মাপ করে নাই আবু শামাকে মাপ করে নাই হযরত উমরের আইন আর এক কথা জিজ্ঞাসা করে দাঁড়াইয়া সবাই আপনারা কথা শুনেন ধর্মরাজ সবাই মসজিদের ভিতর আবার একদল ফকির ছিল তারা কিন্তু নামাজ রোজা নাহি গো করিত বলে তারা মাপ পাইব কেমনে তারা কে হ্যাঁ বেটা তারা কে তারা হলো নবীর আশেকান নামাজ পড়ানোর টাইমে সবসময় রাসূলুল্লাহর মুখের দিকে চেয়ে থাকতো সবসময় রাসূলুল্লাহর মুখের দিকে চেয়ে থাকতো আরে বেটা আমার এই কথাবার্তাগুলি শুনলে মানুষের দেহের পাপগুলি ছোঁয়ার দূরে থাকতে হবে ছোঁয়ার দূরে থাকতে হবে আমার এই কথাবার্তাগুলি শুনলে এটা গান না আমারটা গান না খালি ঢোল টক্কর নিলইছে দিকে গান নাহলে আমারটা ওয়াজের সমতুল্য তোর মতো আয় বাবা বয় বাবা হু বাবা খা বাবা না নবীজির আশেকানা তারা হুজুর ছিল নবীজির মুখের দিকে তাকাইয়া থাকিত হযরত আলী বলে নবী আপনাকে জানাই অগই আমি বাইর কইরা দেই কথা শুনেন তাই নবী কয় হযরত আলী অগো চিনো না ওরা আমার আশেকানা তুমি বুঝো না ওরা কিন্তু ছিল বেটা নবীর আশেকান আমার কথা মানলে বেটা আমার কথা মান এই যে তোমার কথা গেল বাকি সাকি নাই আমি এখন তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই আমি একটা হুজুর জিজ্ঞাসা করবে বেশি জিগাম না অল্প কথা শেষ করে আদম শুনো বর্ণনা
আমি তোমার কাছে একটা কথা জিগাই, তুমি মারফতের ফকির, মারফতের ফকির, মারফতটা আদায় করতে হইলে, মারফতটা হাসিল করতে হইলে 41 বার একটা নাম জপ করতে হয়। 41 বার একটা নাম জপ করলে, জপ কইরা তারপরে সে মুরাকাবায় বসলে তার মারফত হাসিল হয়। তুমি বলবা তো 41 বার কি নামটা জপ করে? ঠিক মতন কইবা কি নামটা জপ করে। সেই নামটা আল্লাহ পাকের পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে। ওই অল্প কথায় কার্য সালাম শুনেন সমাচার, এই যে আমার জিজ্ঞাসা হইল বলো না এইবার। অল্প কথায় কার্য সালাম শুনেন সমাচার, এই তো আমার জিজ্ঞাসা হইল বলো না সেইবার। এখন এই বেশি কথা কবু বলবো না, অল্প কথা শেষ কইরা দেই শুনো বর্ণনা। ইমান আলী চইলা গেল বেটা মতলব আলীর দল রে ভাই ভুল করি রাম। ইমান আলী চইলা গেছে বেটা বেঈমান আলীর দল, বেটার উপরেতে মধুমাখা ভিতরে গরল রে ভাই ভুল করি রাম। ইমান আলী চইলা গেল বেটা বেঈমান আলীর দল। ওরে রসিক যারা জানে তারা, ওরে সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি কে রে আইরে আয়। প্রেম নদীতে রসের খেলা খেলবি কে রে আইরে আয়। স্নান করিও ঘাটে যায়, হারে লাল নিশানে ভক্তি দিয়া স্নান করিও ঘাটে যায়। হারে লাল নিশানে ভক্তি দিয়া, হারে কলসির মুখ বাদিয়া, কলসির মুখ বাঁধিয়া ধ্যান রেখো মনি কুঠায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি কে রে আইরে আয়। প্রেম নদীতে রসের খেলা খেলবি কে রে আইরে আয়। বলবো এবার অনেক ধরনের কথা বলে লাস্টে দিল এক ফকিরের মাথায় ছিল বড় বড় চুল, ওই চুল কাটাই আসছে। তার স্ত্রী কয় আয় বাবা খা বাবা, তখন দূর থেকে আমি তুমি এরকম তো আগে বলবা না, কেন ছোট মাথার বড় মাথা তুমি খাওয়ার পাও না। আমার নাম ননি আলেম, আমি ছোট মাথার বড় মাথা এটা তোমার বুঝাই দেব। কি বলবো আলেম সাহেব, আমি তো চাই যে বাজে কথা দিয়ে পালা গান গাবো না, কিন্তু তার মধ্যে তুমি যে ধরনের কথা বলো, আমাদের চুল, এই চুল রাখার ক্লাস আছে ভাই। চুল সম্বন্ধে তুমি আমাকে প্রশ্ন করো, তুমি কেন চুল রেখেছো, চুলের কর্ম কি, ভাব কি, কোন দেশে প্রশ্নে পড়ে কোন চুল রাখা যায়, আমি তোমাকে বোঝাবো। তাহলে দেখা গেল এটা আসল ফকির না। আরে আলেম, আমার জান যাইতে পারে কিন্তু আমার চুল কাটতে পারে না। আমি নিজে মৃত্যুবরণ করবো কিন্তু আবার চুলের মধ্যে কেউ হাত দিতে পারবে না। কথা কি আসলে যাগো লজ্জা নাই তাকে ইমান নাই। একবার নাক কাটলে বাইর দিয়া যায়, আরে 10 বার কাটলো ভিতর দিয়ে যাবে, শরম নাই। বেদবি মাফ করবেন, এক ফকির সাহেব একটা ষাঁড় গরু পালতো। ষাঁড় গরু পালাতে মাঝে মাঝে গরু যায় সুইটা। তো এক আলেম সাহেব করছে বেগুন ক্ষেত, ফকিরের জানি কি, ফকিরের গরুর জানি কি একটা রাগ, ওই সুইটা যে খালি আলেমের ওই ক্ষেতের মধ্যে যা।
আর আলেম থাকে না বাড়ি বাড়ি, মানুষের বাড়ি যায়, পরবার টরবার যায়, একটু ফাঁকে ফাঁকে থাকে। তো একদিন তো ফকিরের ষাঁড় গরু সুইটা আলেমের খেতে গেছে। তখন আলেমের স্ত্রী চিন্তা করে, আলেম বাড়িতে নাই, ষাঁড়ে এসে এরকম নষ্ট করে ফেলাইতেছে, করি কি? উনি তাড়াতাড়ি যাইয়া ওই গরু ফিরানোর জন্য গেছে, ষাঁড় আর দেরি করে নাই। কেন আলেম গোপরে তো ফকির রাগ, ওর গরু রাগ। একদম কাপড় চোপড়ের মধ্যে না শিং বাজাইয়া উলঙ্গ করে দুই সিংহে না কাপড় বেসে ছুটলো। মোল্লানি তো উলঙ্গ হইয়া বেগুন খেতে বসে রয়েছে। মোল্লাই কয়, কি রে তুই ওইখানে বসে রয়েছিস? করে কইও না, ফকিরে সারে এসে সুইটা এই আমার কাপড় চোপড় সিংহে বাজাই লই গেছে। কয় তুই এক কাজ কর, তুই এইখানে বসে থাক, আমি গ্রামের মানুষ ডাক জানি, তোরে দেখো, এটা প্রমাণ করি যেটা দেখো গো যে এই ফকিরের সারে তোরে এই কাম করে থুয়ে গেছে। আমি গ্রামের মানুষজনটাই কাজ দিই, তুই এইভাবেই থাক। আরে আলেম, আমার তো চিনবার বারো নাই, তুমি ছোট মাথা বড় মাথা শেষ করে দিবার, ফকিরের যে সার বালে এটা জানো নি? আমাকে প্রশ্ন করলেন, জবাব দিব তার। ইবাদতে বসলে একটা আয়াত পড়ে তার, কোরআনের মধ্যে আছে 41 বার পড়তে হয়। আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাও, আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাও। অর্থাৎ আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার পিছে, আল্লাহ আমার মধ্যে। এই 3 বার 41 বার এই 3টা কথা তুমি পাঠ না করা পর্যন্ত তোমার মারফত হাসিল হবে না। আমি ভিক্ষা করে দেখাই না ফকির না, আমি আসলে জাতের ফকির। তোমার তত্ত্ব তালিম হাদিস দলিল কিয়াস ফেকা চতুর্দিক দিয়ে বুঝানোর মতো তুমি আমার পরশ ফকির আছে ইনশাআল্লাহ। আরে কলসির মুখ বাঁধিয়া, কলসির মুখ বাঁধিয়া ধ্যান রেখো মনি কুঠায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি কে রে আইরে আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি কে রে আইরে আয়। রসিক যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি কে রে আইরে আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি কে রে আইরে আয়। যাক, পরশালী বৈদ্য সাহেব মরার 2টা গান গাইছে, এখন আমিও মরার একটা গান গাই। মানুষ কিন্তু মরণশীল, প্রত্যেকের মরতে হবে। মানুষ মরণশীল, প্রত্যেকের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। তো বাবা, আমারও একদিন চলে যেতে হবে। কোনোদিন ননী ঠাকুরকে বায়না করতে যাইয়া শুনবেন যে ননী ঠাকুর কোথায়, যে ননী ঠাকুর নাই, যে কোথায় গেছে, যে তার জায়গা মতো হয়ে চলে গেছে, আর ননী ঠাকুর থাকবে না। ননী ঠাকুর আর পাইবেন না, আর জীবনে দেখবেন না। অত ওরে তাগিদ পাত্র নেমে আসবে কবে, ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি আসে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যত বড় হও না কেন রাজা জমিদার, টাকা পারি সারি গাড়ি ঘড়ি টেন্ডেস্টার রে মন, ঘড়ি টেন্ডেস্টার কখন রবে না কুহুনো অধিকার।
এই পৃথিবী আমি যেদিন মহাগুমে বুঝিব দুই চোখ, ও পাড়া প্রতিবাসীর সেদিন পাবে কিছু সুরে মন, পাবে কিছু সুর। আমি যেদিন মহাগুমে বুঝিব দুই চোখ, ও পাড়া প্রতিবাসীর সেদিন পাবে কিছু সুরে মন, পাবে কিছু সুর। ওরে আমি যাই এই পৃথিবীর লোক, আমি যাই এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এ পৃথিবী যেমনি আছে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বায়ু জল, বাবা যেমনি আছে তেমনি রবে, সবই অবিকল রে মন, সবই অবিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা যেমনি আছে তেমনি রবে, সবই অবিকল রে মন, সবই অবিকল। ও বাবা আমি শুধু থাকব না কেবল, আমি শুধু থাকব না কেবল প্রিয় এই সংসারে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে। বাবা গো শব্দ স্পর্শ রূপুর গন্ধ বন্ধ হবে যেন, ও এ পৃথিবীর অস্তিত্ব বোধ রবে না তখন রে মন, রবে না কখনো। শব্দ স্পর্শ রূপুর গন্ধ বন্ধ হবে যেন, ও এ পৃথিবীর অস্তিত্ব রবে না কখনো
হবে রে মন চলে যেতে হবে পাগল বিজয় বলে সেই দিন যেন বিজয় বলে সেই দিন যেন নেমে আসে কবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এই পৃথিবী যেমনি আছে তেমনি